IELTS আইএলস এক্সাম দিতে হবে। আমি আইএলস প্রিপারেশন নিচ্ছি অথবা সামনে নিব। আমাকে পরীক্ষা দেওয়াটা দরকার। এখন আমার একটা স্কোরের দরকার। আমি দেশের বাইরে যেতে যাচ্ছি পড়াশোনা করার জন্য, অথবা আপনি কাজের জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন, অথবা ইমিগ্রেশন পারপাস যেতে চাচ্ছেন, অথবা সেখানে স্থায়ী বসবাস, বিজনেস পারপাস, অনেক পারপাসে যেতে পারেন, অথবা শর্ট কোর্স, যে কোনো ধরনের বিষয় আসতে পারে। আপনার এখন আইএলস এক্সাম দিতে হবে। এখন কোথায় দিবেন? ব্রিটিশ কাউন্সিলে দিবেন নাকি আইডিপিতে দিবেন? এটা একটা ইউনিভার্সাল কোয়েশ্চেন, চিরন্তন একটা প্রশ্ন। আমাদের যত ধরনের আইএলস স্টুডেন্ট আমরা পেয়ে থাকি, সবার মাথায় একটাই প্রশ্ন, স্যার কোথায় পরীক্ষা দিব? এই ধরনের কোয়েশ্চেন শুনতে 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 আমাদের মাথার চুল পাকার উপক্রম হয়ে গেছে। তখন আজকে চেষ্টা করলাম যে আপনাদের এই প্রবলেমটা একটু দূর করে দেখি। তো শুধুমাত্র আমার ছাত্ররাই তো আমার ছাত্র না, আমার ইউটিউবের যারা দর্শক আছে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, তারাও আমার ফ্যামিলি মেম্বার। আমি ভাবলাম আপনাদের এই প্রবলেম একটু দূর করে দেই, যেন এটা নিয়ে আর কখনো কোনো সলিউশন না হয়। এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত আপনার থাকতে হবে কষ্ট করে। আশা করি ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির যে প্রবলেম আছে সেটা আজকে দূর করে দিতেই পারবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার, ইয়োর ওয়ান স্টপ সলিউশন ফর আইএলস প্রিপারেশন। আপনার আইএলস প্রিপারেশনের জন্য যত ধরনের সলিউশন দরকার, আপনি আইএলস ইউকিউবিআই করছেন, আপনি আইএলস একাডেমিক করছেন, আইএলস জেনারেল ট্রেনিং করছেন, আইএলস লাইফ স্কিলস করছেন, A1 A2 B1, যাই করে থাকেন না কেন, সমস্ত কিছু সলিউশন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। আর যদি কোনো কিছু খুঁজে না পান, কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব খুব দ্রুত সেই সলিউশন নিয়ে আসার জন্য। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে এসে আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে আইএলস, ব্রিটিশ কাউন্সিল ভার্সেস আইডিপি। এখন কথা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, আপনি যদি সার্টিফিকেটের পার্থক্য ধরেন, ব্রিটিশ কাউন্সিল থেকে যে সার্টিফিকেট থাকবে ওইখানে শুধু ব্রিটিশ কাউন্সিলই লেখা থাকবে। আইডিপি থেকে যে সার্টিফিকেট আসবে সেখানে ব্রিটিশ কাউন্সিলও লেখা থাকবে, আইডিপিও থাকবে, তার মানে দুইটাই থাকবে। প্রথম একটা মিথ এর আনসার দিই। ব্রিটিশ কাউন্সিল থেকে আইডিপিতে মনে হয় মার্ক বেশি আসে বা মার্ক বেশি দেয়, এই ধরনের বিষয় আসে, আপনারা অনেকে বলে থাকেন বা অনেক জায়গায় লেখালেখি দেখি অনলাইনে। এটা টোটালি একটা রং কনসেপশন, সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে বলে যে ব্রিটিশ কাউন্সিলে ইওআর করলে, তার মানে হচ্ছে আপনি যদি রেজাল্ট চ্যালেঞ্জ করেন বা আবার ইনকোয়ারি করতে চান, সেক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলে স্কোর বাড়ে না, আপনার আইডিপিতে বাড়ে। এটাও একটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা, এগুলোর কোনো ভিত্তি নেই। দিজ আর টোটালি বেসলেস। প্রথমত আপনি যখন সেন্টার সিলেক্ট করবেন তখন কি করবেন? আপনি দেখবেন আপনার বাসার কাছে কোনটা আছে, which one is near to you, because journey is a fact in here. আবার জার্নির পাশাপাশি আপনি আরও যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে এখন কিছু কিছু সেন্টারে একদিনেই পরীক্ষা হয়ে যাচ্ছে। প্রথমে আপনার রিটেন পার্ট, 1-2 ঘন্টার গ্যাপ দিয়ে ওরাল পার্ট বা স্পিকিং পার্ট হয়ে যাচ্ছে। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে যেখানে 2 দিনে পরীক্ষা নেয় সেখানে পরীক্ষা দেন, আপনি যেন রিকভার করার জন্য একটু সুযোগ পান। একটানা পরীক্ষা দিয়ে ফেললে এটা আপনার জন্য একটু প্রবলেমেটিক হবে এবং আপনি এখানে সহজে ম্যানেজ করতে পারবেন না, প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ইস্যু। তৃতীয় ইস্যু হচ্ছে অনেক সময় দেখা যায় ব্রিটিশ কাউন্সিল আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন নিতে চায় না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার দেখতে হবে যে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে না আপনি ব্রিটিশ কাউন্সিলে করবেন, কিন্তু আইডিপিতে আপনি এনআইডি বা স্মার্ট কার্ড দিয়েও করতে পারবেন। এই ধরনেরও কিছু বিষয় আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যেমন ধরেন বিশেষ করে ইউকেভিআই, তারপর লাইফ স্কিলস, এই পরীক্ষাগুলো আইডিপি কম নেয় না, আমি এটা বলবো না, তবে তারা কম নেয়। কিন্তু ব্রিটিশ কাউন্সিল এই পরীক্ষাগুলো নিয়ে থাকে, ইউকেভিআই অথবা আপনার লাইফ স্কিলস, এই পরীক্ষাগুলো ব্রিটিশ কাউন্সিল নেয়। তো এখন আপনাদের চিন্তা করতে হবে যে আপনার যেটা দরকার আপনি না সেখানে যাবেন। ধরেন আপনার দরকার হচ্ছে লাইফ স্কিলস, আইডিপি এই পরীক্ষায় নিচ্ছে না, তাহলে তো আপনাকে ব্রিটিশ কাউন্সিলে যাওয়াই লাগবে, তাই না? তো এখন এটাও একটা বিষয়। এখন রেজিস্ট্রেশন ফি কি 2 জায়গার আলাদা? নো, রেজিস্ট্রেশন ফি 2 জায়গার আলাদা না। এখন এখানে আরও একটা বিষয় আছে, আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন অনেক ধরনের সেন্টার আছে তারা কিছু ডিসকাউন্ট দেয়, যে রেগুলার যে রেজিস্ট্রেশন ফি তার চেয়ে কম। এটা কীভাবে? কারণ যারা এনলিস্টেড সেন্টার বা যারা এক্সাম ভ্যানু, তারা কিন্তু ব্রিটিশ কাউন্সিলের এই যে এক্সাম নিল তার জন্য একটা বেনিফিট পায় ওখান থেকে বা একটা প্রফিট পায়, কারণ তারা তো ফ্যাসিলিটি দিচ্ছে।
তো সেটার জন্য একটা অ্যামাউন্টের পেমেন্ট তারা পায়। তো এই যে পেমেন্ট তারা পায় তার জন্য তাদেরকে হচ্ছে ওইখান থেকে তারা ছাড় দেয়, তাতে তাদের সেন্টারে পোলাপান বেশি আসে বা তাদের সেন্টারে মানুষ পরীক্ষা দেয়। এটা আসলে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি ছাড় দেয় না। এটা ব্রিটিশ কাউন্সিলের সেন্টারও দিতে পারে, এটা হচ্ছে আপনার আইডিপির সেন্টারও দিতে পারে, এটা তাদের সম্পূর্ণ ইচ্ছা। এটা ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির উপরে নির্ভর করছে না। ইট ডাজন্ট ফ্যাক্ট অন দেয়ার সাইড। এটা হচ্ছে সেন্টারের বিষয়, তারা ইন্টারনালি ম্যানেজ করবে যে তারা কিভাবে কি করবে। আচ্ছা, এটা হলো। এখন এরপরে কি আসতেছে? এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে নাম্বার কম বেশি, যেটা আরেকবার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে নাম্বার ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিলে নাম্বার কম পাবো, আইডিপিতে পরীক্ষা দিলে নাম্বার বেশি পাবো, সেটা এরকম নো, ইটস নট লাইক দ্যাট। এটা কোনোভাবেই এরকম না, এবং এই কথার কোনো ভিত্তি নেই। এগুলো আসলে টোটালি রং কনসেপশন, সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। ওই চিল কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড় দেওয়ার মতো। আপনি যা পরীক্ষা দিবেন, যেভাবে পরীক্ষা দেবেন। তবে হ্যাঁ, সেন্টার ডিসাইড করার ক্ষেত্রে এখন আরও একটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, সেটা হচ্ছে যে পরীক্ষা কি সরাসরি হবে নাকি ভিডিও কলিংয়ের মাধ্যমে হবে। যদি ডিরেক্ট হয়, এটা আপনার জন্য কিছুটা ইজি হবে। অনেকে স্পিকারে কথা বলে বা হচ্ছে ভিডিও কলে নেটের প্রবলেমের কারণে অনেক সময় শুনতে পায় না, এই ধরনের ইস্যু দেখা যায়। তো তখন কিন্তু ব্যাপারটা আর আপনার নিয়ন্ত্রণে থাকে না, যদিও আপনার ভালো পরীক্ষা হওয়ার কথা, তারপরেও পরীক্ষা খারাপ হয়ে যায়, এই ধরনের বিষয় চলে আসে। তো এই জন্য এই কয়েকটা জিনিস দেখবেন যে আপনার পরীক্ষা কি একদিনে হবে নাকি আপনার পরীক্ষা ভিডিও কলিংয়ের হবে। এই যে বিষয়গুলো আছে, এগুলোর উপর আপনি ডিসাইড করবেন আপনি কোথায় পরীক্ষা দিবেন। টোটালি এই বিষয়গুলো ডিসাইড করে তারপরে হচ্ছে আপনার জন্য বেটার হয় কোনটা সেটা। আপনি যদি লাইফ স্কিলস দেন অথবা হচ্ছে আপনি যদি ইউকিউবিআই দেন, সেগুলো যদি আপনি নাই পান আইডিপিতে, তাহলে কীভাবে দিবেন? এই বিষয়গুলোকে খেয়াল রেখে তারপরে হচ্ছে আপনার সেন্টার সিলেক্ট করতে হবে যে কোনটা আপনার জন্য ভালো হয়। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এটা সলিউশন করবেন এবং কেন সলিউশন করতে হবে দরকার। তো তারপরেও এখন আমার একার মাথায় সব কিছু ধরবে না, তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি ভার্সেস রিলেটেড যে কোনো ধরনের সমস্যা, প্লিজ কমেন্ট। আমি চেষ্টা করব আপনাদের সেই কনফিউশন দূর করে দেওয়ার জন্য। আমি এই পুরো ভিডিওকে যদি সাম আপ করি, সবার আগে দেখবেন আপনার বাসার কাছে কোনটা, আপনার জন্য কাছে হয় কোথা, আপনার জন্য হচ্ছে কমিউনিকেশন ইজি হয় কোথায়, তারপর আপনার সেখানে ফ্যাসিলিটি আছে কিনা, লাইফ স্কিলস ইউকিউবে এগুলো দেওয়া যায় কিনা যদি আপনার প্রয়োজন হয়, অথবা হচ্ছে একাডেমিক জেনারেলের সিট আছে কিনা, এগুলো যদি দেখবেন। তারপরে হচ্ছে পরীক্ষা কি একদিনে হবে নাকি 2 দিনে হবে, তারপরে হচ্ছে ভিডিও কলিং হবে নাকি সরাসরি হবে, পাসপোর্ট রিসিভ করছে নাকি পাসপোর্ট এনআইডি দুইটাই রিসিভ করছে, কোনটা করছে। তো এই জিনিসগুলো আপনাকে একটু ডিসিশন নিতে হবে। ডিসিশন নিয়ে তারপরে হচ্ছে আপনি ডিসাইড করবেন কোথায় পরীক্ষা দিবেন। দ্যাটস ইট। এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনার এই নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। যাই হোক, এতক্ষণ সাথে ছিলাম তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন এবং আপনার আইএলটিএস প্রিপারেশনকে ইজি করার জন্য আমরা আছি আপনার পাশে। আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে আমাদের পক্ষ থেকে আপনাদের আইএলটিএস প্রিপারেশনকে ইজি করার জন্য। আমরা জানি আপনি পারবেন। আপনি পারবেন বলতে আপনি পারবেন। দেয়ার ইজ নো অল্টারনেট অপশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.